নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, সেখানে ভুয়ো উপভোক্তা বেরোনোর পরে এবার নতুন করে বাংলার বাড়ি যোজনা যেটা রয়েছে সেখানে প্রায় 10,000 উপভোক্তার নাম বেরিয়েছে। ভয়ঙ্কর অভিযান রাজ্য সরকারের তরফ থেকে এবং প্রত্যেককে টাকা ফেরতের একটা বড় নির্দেশ দেওয়া হয়েছে। এখানে আপনারা নিউজ দেখতে পাচ্ছেন, বেআইনিভাবে বাংলার বাড়ির সুবিধে নিচ্ছিল এই সমস্ত উপভোক্তা। প্রায় 10,000 উপভোক্তা বেরিয়েছে। দেখুন, জেলায় জেলায় কিন্তু এর নতুন করে আবার সমস্ত যাচাই পর্ব শুরু হয়ে গেছে। প্রায় 1010 এরকম উপভোক্তা বেরিয়েছে যারা বাংলার বাড়ির প্রকল্পে রীতিমতো ভুয়ো সুবিধাভোগী বলতে পারেন। তাদের কেউ সরকারি নিয়ম লঙ্ঘন করে বাড়ি বানিয়েছে, আবার কোথাও দেখা গেছে যে একজনের নামে একাধিক বাড়ি কিন্তু তৈরি করা হয়েছে। আবার কোথাও কোথাও দেখা গেছে যে সরকারি চাকরি করে তার সত্ত্বেও কিন্তু বাংলার বাড়ি প্রকল্পে সুবিধা নিচ্ছে। প্রায় ঝাড়াই বাছাই পর্ব শুরু হয়ে গেছে। প্রথম ধাপে 12 লক্ষ উপভোক্তা এই প্রকল্পে 1,20,000 টাকা করে পেয়েছে। মানে প্রথম যে ধাপ গেছে সেখানে কিন্তু টোটাল 1,20,000 করে দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে 16 লক্ষ মানুষকে কিন্তু বাড়ি দেওয়া হবে বলে বলা হয়েছিল, কিন্তু প্রথম ধাপের যে 60,000 টাকা সেই বাংলার বাড়ি প্রকল্পে যারা সুবিধে নিয়েছে তাদের কিন্তু এবার সেই যে অর্থ, যেটা ভুয়োভাবে অর্থাৎ দুর্নীতি করে টাকাটা নিয়েছিল, তাদের সমস্ত টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে সরকারের তরফ থেকে। পালা বদলের পর থেকে এই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। নতুন রাজ্য সরকার বলেছে যে এই সমস্ত ভুয়ো সুবিধাভোগীর কাছ থেকে সুদ সহ টাকা ফেরত দিতে হবে। দেখুন, প্রথম ধাপে তো বেআইনি হচ্ছিল, দ্বিতীয় ধাপেও বেআইনি প্রচুর পরিমাণে দেখা গেছে। নতুন সরকার কি দেখতে পেয়েছে? নতুন সরকার ক্ষমতায় আসার পর বাংলার বাড়ি প্রকল্পে বেআইনিভাবে সুবিধে নিয়েছে যারা, তাদের তালিকা প্রস্তুত করার একটা বড় নির্দেশ নবান্ন তরফ থেকে দেওয়া হয়েছে। মুখ্য সচিব মনোজ আগরওয়াল তিনি চিঠি দিয়েছেন সমস্ত জেলা শাসককে যে ইমিডিয়েটলি এই বাংলার বাড়ি প্রকল্পের আন্ডারে যারা টাকা পেয়েছে তাদের ইন্সপেকশন করার জন্য এবং তার সঙ্গে সঙ্গে ইন্সপেকশন করে দেখার জন্য যে আদৌ তারা বাংলার বাড়ি প্রকল্পের আওতায় যোগ্য কিনা। অভিযোগ কি এসছে যে একজনের নামে একাধিক বাড়ি, আবার কি এমন হয়েছে যাদের পাকা বাড়ি অলরেডি আছে তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধে নিয়ে যাচ্ছে। তার ফলে সরকারের অনেক আর্থিক ক্ষতি হয়েছে। সেই কারণে নতুন করে সেই উপভোক্তাদের তালিকা তৈরি করা হবে, তারপর তাদেরকে চিঠি দিয়ে জানানো হবে এবং সেখানে তারা যে এই যে সুবিধেগুলো পেয়েছে এতদিন ধরে দুর্নীতি করে যে সুবিধেগুলো পেয়েছে সেই টাকা সুদ সমেত ফেরত দিতে হবে। অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে কড়া নির্দেশ, এই সমস্ত ভুয়ো উপভোক্তাদের বাড়িতে বাড়িতে গিয়ে ইন্সপেকশন করে তাদেরকে রীতিমতো কিন্তু যে কত টাকা আর্থিক ক্ষতি তারা সরকারে করেছে সেই টাকার রসিদ ধরাতে হবে এবং তারপরে সেই টাকা তার কাছ থেকে উসুল করতে হবে। দেখুন, রাজ্য সরকার শুধুমাত্র উসুল করার কথা বলেনি, তার সঙ্গে সঙ্গে একটা অ্যাপ্লিকেশনও লঞ্চ করেছে এবং সেখানে একটা ফরম্যাটও দিয়ে দেওয়া হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে উদ্ধার করার যে সমস্ত অর্থ পাওয়া যাবে, মানে যারা পরবর্তীকালে ফেরত দেবে, তাদেরকে একটা নির্দিষ্ট ট্রেজারির মধ্যে কিন্তু হেড অফ অ্যাকাউন্টস, এখানে নাম্বারও দেওয়া আছে দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু জমা করতে হবে। টিআর ফর্ম 7-এর মাধ্যমে সেই টাকা জমা করতে হবে। এই টাকা রিকভারির ক্ষেত্রে কিন্তু সংশ্লিষ্ট ব্লককেই সমস্ত দায়িত্ব নিতে হবে এবং ওই যে ভুয়ো সুবিধাভোগী রয়েছে তার যে আইডি, সেই আইডি নাম্বার দিয়ে পুরো অ্যামাউন্টের যে টাকা সেই টাকা কিন্তু জমা করতে হবে। এই টিআর ফর্ম 7-এর মাধ্যমে সেই টাকা কিন্তু জমা করতে হবে এবং সঙ্গে সঙ্গে ওই ফর্মে কিন্তু যে ভুয়ো সুবিধাভোগী তার সাইনও থাকবে এবং সংশ্লিষ্ট ব্লক দপ্তরের যে আধিকারিক থাকবে তার সাইন থাকবে। অর্থাৎ বুঝতেই পারছেন যে সমস্ত জেলাগুলোতে কিন্তু এই যে ইন্সপেকশন সেটা শুরু হয়ে গেছে। যারা এতদিন ধরে আনন্দে বহাল তবিয়তে দুর্নীতি করে এই জিনিসগুলো করে এসছে তাদের কিন্তু নতুন করে খেলা শুরু হয়ে গেল। জেলা শাসকের দপ্তরে নির্দেশ দেওয়া হয়েছে নতুন যারা বাংলার বাড়ি প্রকল্পে আওতায় নতুন করে অ্যাপ্লাই করতে চলেছে তাদেরও কিন্তু যাতে পুনরায় যাচাই করা হয় এবং অর্থ উদ্ধারের কাজ যাতে সম্পূর্ণভাবে সঠিকভাবে চূড়ান্ত ভাবে কিন্তু কমপ্লিট করার পরে রিপোর্ট জমা করার কথা বলা হয়েছে।
পাশাপাশি সংশ্লিষ্ট জেলায় যথাযথ সতর্কতার সঙ্গে যাচাই পর্ব করতে বলা হয়েছে। অর্থাৎ নতুন যারা আবেদন করছে তাদের সমস্ত যে ডিটেলস সেইগুলো কিন্তু ভেরিফিকেশন প্রপারলি করতে হবে, এটা সমস্ত জেলা শাসক দপ্তরকে জানিয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে গত 10 বছরে অসংখ্য হচ্ছে পাকা বাড়ি আছে, অথচ অসংখ্য বাংলার বাড়ির আওতায় টাকা নিয়ে সুবিধে ভোগ করে গেছে বিভিন্ন দলের নেতারা। এবং এই যে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা এরা কিন্তু এতদিন ছাড়া পেয়ে ঘুরছিল, প্রচুর পরিমাণে দুর্নীতি তো করেছে, তার সঙ্গে সঙ্গে নিজের বাড়িও বানিয়ে নিয়েছে। বহুজন এরকম রয়েছে তাদের পাকা বাড়ি আছে, তাও তারা 2-3টে করে বাড়ি বানিয়ে সেগুলোকে ভাড়া দিয়ে দিয়েছে। সবই কিন্তু সরকারের টাকায়, আমার আপনার টাকায় দুর্নীতি করে এই সমস্ত জিনিসগুলো তৈরি করা হয়েছে। এবার নতুন রাজ্য সরকার বলছে এইগুলোর কোনো পার দেওয়া হবে না, সে যত বড়ই হনু হয়ে যাক না কেন তাদেরকে সবাইকে ধরা হবে। এমনকি সরকার তাদের কাছ থেকে জোর করে অর্থ আদায় করবে। এক্ষেত্রে ব্লক সংশ্লিষ্ট আধিকারিক, জেলা শাসক, রাজ্য পুলিশ এই সব কিছুতে কিন্তু তারা পার্টিসিপেট করবে এবং তারা ভেরিফিকেশন করে এই সমস্ত অর্থ আদায়ের হচ্ছে ব্যবস্থা করবে। অনেক ক্ষেত্রে এরকম দেখা যাবে যে যাদের হচ্ছে জায়গা জমি বেচেও কিন্তু অর্থ ব্লক দপ্তর চাইলে সেগুলোকে কিন্তু আদায় করবে। এবং সঙ্গে সঙ্গে এটাও বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এই সমস্ত দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা যাতে ভবিষ্যতে এই সমস্ত নতুন সুযোগ সুবিধাগুলো না পায় সেটারও কিন্তু রাজ্য সরকার নতুন করে অর্ডার জারি করতে পারে। সো যাই হোক, এখন দেখার বিষয় এই পুরো বিষয়টাতে নতুন কি আপডেট উঠে আসে। তবে এই দুর্নীতিগুলো ধরা পড়ছে, এতে সাধারণ মানুষ অনেক বেশি স্বস্তির নিঃশ্বাস ফেলছে, কারণ এরাই এতদিন পর্যন্ত গরিব মানুষের মাথার আশ্রয়টুকু পর্যন্ত কেড়ে নিচ্ছিল দুর্নীতি করে। সেই জায়গাটা অনেকটাই কিন্তু সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। এদের কাছ থেকে টাকা নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, না হলে কিন্তু অন্যায় হচ্ছিল, সেই অন্যায়কে কিন্তু মাথা পেতে নিতে হচ্ছিল আমাদেরকে। সো যাই হোক, এখন দেখার বিষয় যে পরবর্তীকালে রাজ্য সরকার আরও কি বড় স্টেপ নেয়, আরও কি ভয়ঙ্কর স্টেপ নেয়। যা কিছু নতুন আপডেট আসবে আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে নিয়ে আসার জন্য। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।